হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সোনিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। তো আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি এবং কোথায় যাচ্ছি, কি করেছি সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। আমরা সবাই আমার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছি। তো আমার বোনের শ্বশুরবাড়ি যেখানে, তার সে বাড়ি থেকে কিছু দূরে একটা মাজার আছে। তো সেই মাজারটা আজকে ভিজিট করতে যাচ্ছি। তো সিএনজি করে চলে এসেছি। আস্তে আস্তে প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, তাই তো সন্ধ্যা নেমে এসেছে। তো শুরুতেই এন্ট্রি করে নিলাম। মাজারের ভিতরটা লাইটিং করা এত বেশি ভালো লাগছিল, হয়তো অন্ধকারে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা বাস্তবে দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর মাজারের ভেতরটা একদম নিরিবিলি আর এত বেশি পরিষ্কার ছিল, মনে হচ্ছিল যেন একটা ধুলাও মাটিতে নেই, এত বেশি পরিষ্কার। পুরো এরিয়াটা টাইলস করা ছিল। তো এই মাজারটা ভিজিট করলাম, খুবই ভালো লাগলো। আরও অনেক আগে একবার এসেছিলাম, কিন্তু তখন টাইলস করা ছিল না, কিন্তু এবার এসে দেখলাম এটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আর ভালোও লাগছিল দেখতে। রাতের বেলা এটার লাইটিংটা আমার কাছে খুব ভালো লেগেছে। বাচ্চারা তো বেশ আনন্দ পাচ্ছে, খোলামেলা পরিবেশ, টাইলসের মধ্যে ওরা গড়াগড়ি করছে, দুষ্টুমি করছে, ভালোই লাগছিল। পুরোটা এরিয়া ভালো মতো ঘুরে দেখলাম, আর লাইটিং হওয়ার কারণে ভালো লাগছে। দেখেন বাচ্চাদের অবস্থা মাটির মধ্যে কি করছে। তো এখানে বেশ অনেকটা সময় ছিলাম, মাজারটা পুরোপুরি ভিজিট করলাম। তো এখানে ঘোরাঘুরি করে সামথিং কিছু খেয়ে বাসায় চলে এসেছি। বাসায় এসে দেখছি মাওইমা এখানে চালের গুঁড়ো করে নিচ্ছে কাইল মশলের মাধ্যমে। গ্রামে আসলে এভাবে করে চাল গুঁড়া করা হয় ঢেকিতে কিংবা এরকম কাইল মশলের মধ্যে। তো আমিও এসে একটু শুরু করে দিলাম, যদিও খুব একটা ভালো পারছি না, কিন্তু সবাইকে দেখে অনেক বেশি আগ্রহ লাগছিল। সবাই মিলেই আসলে এরকম চালটা গুঁড়া করছিল। গ্রামের বাড়িতে আসলে এই ছোট ছোট বিষয়গুলোই অনেক বেশি ভালো লাগে। ঢাকা শহরে আসলে আমরা তো এগুলো আসলে এরকম করে থাকি না। গ্রামে আসলে এই ধরনের ঐতিহ্যগুলো দেখা যায় এবং খুবই ভালো লাগে। এই তো চালটা প্রায় গুঁড়ো হয়ে গেছে। তো রাতের বেলা সব কিছু রেডি করে রাখা হয়েছিল। সকাল সকাল এই তো আমার মাওইমা খুব সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। আমার কাছে যে দেখতে এত বেশি ভালো লাগে। শীতের সকাল, চতুর্দিকে এত বেশি কুয়াশা, তার মধ্যে গরম গরম ভাপা পিঠা, এটার স্বাদ এবং আনন্দটা কিন্তু একেবারেই অন্যরকম। তো দেখেন কত সুন্দর করে পিঠাগুলো আমার মাওইমা বানিয়ে নিচ্ছে, আর আমার খালাতো বোন ও খুব সুন্দর করে পিঠাগুলো রেডি করে দিচ্ছে, আর মাওইমা এটা তৈরি করে নিচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর একটা দৃশ্য, খুবই ভালো লাগছে। আর এখানে বেড়াতে এসে এমনিতেও মনটা খুব ভালো লাগছে, সবাই এত বেশি আন্তরিক, সবার সাথে খুবই ভালো লাগছে, খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি। এই তো আমার বোন খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করে দিচ্ছে। মাশাআল্লাহ, ওর সব রকমের গুণই আছে, সব কাজ অনেক সুন্দরভাবে করতে পারে, দেখলে আমার আসলে অবাকই লাগে, ভালো লাগে আসলে। আজকে সকালে গরম মজাদার ভাপা পিঠা দিয়েই সকালের নাস্তাটা করব। এই তো দেখেন কতগুলো পিঠা বানানো হয়েছে। এদিকে আমার মামাতো বোন আমাকে গরম একটা পিঠা তুলে দেবে, এজন্য হাত দিয়ে দেখছে কোন পিঠাটা গরম। তো আমাকে এখান থেকে দুটো পিঠা দিয়ে দিল। এখানে দু রকমের পিঠা বানানো হচ্ছে, একটা হলো গুড়ের সাথে মাখিয়ে বানানো হয়েছে, আরেকটা উপরে গুড় দিয়ে নর্মালি যেভাবে ভাপা পিঠাটা বানানো হয় ওভাবে করে বানিয়েছে। দুইটা পিঠাই খেতে অনেক বেশি মজার ছিল, আমি তো খুবই মজা পেয়েছি। যদিও মিষ্টি খুব একটা ভালো লাগে না, কিন্তু পিঠাটা খেতে খুবই ভালো লেগেছে। আসলে ভালো লাগে গ্রামে আসলে এই ধরনের খাবারগুলো খাওয়া হয়। ঢাকা শহরে এরকম আসলে কেনা ছাড়া তো খেয়ে থাকি না, আর ঘরে বানালে অতটা পারফেক্টভাবে আমি বানাতেও পারি না। এই তো গরম গরম পিঠা আমার মামাতো বোন খাচ্ছে আর আমাকে রিভিউ দিচ্ছে। এদিকে দুলাভাইও আমার সাথে একটু মজা করছিল। তো আব্বু আর দুলাভাই বসে গরম গরম পিঠা খাচ্ছে। দেখেন চতুর্দিকে কত বেশি কুয়াশা, সকালটা অনেক বেশি সুন্দর, কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। আর এরকম একটা ওয়েদারের মধ্যে গরম গরম ভাপা পিঠা, বুঝতেই পারছেন এটা কতটা মজাদার। তো এই তো সবাই মিলে পিঠা খেতে বসে পড়লাম। গরম গরম ভাপা পিঠা, কার কার কাছে ভাপা পিঠা ভালো লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন। তো এই তো পিঠা খেয়ে নিচ্ছি, নাস্তা করে দেন বাসায় চলে যাব আজকে। তো এই তো আমি পিঠাটা ট্রাই করলাম, এটা খেতে অনেক বেশি মজার ছিল। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।